আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমরাও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। গত লাইভ ক্লাসে চেঞ্জ অফ ভয়েস নিয়ে তোমরা আলোচনা করছিলে। আমি আজকে ভিডিও ক্লাসেও ভয়েস নিয়ে আলোচনা করতেছি এবং পরবর্তীতে লাইভ ক্লাসে আমি এটা নিয়ে আবার আলোচনা করব। তো দেখো, ভয়েস চেঞ্জের কিছু অংশ আমরা ওখানে আলোচনা করছিলাম, তারপর আমি আবার এখানে পূর্ণাঙ্গ আলোচনাই করতেছি। আচ্ছা, তো ভয়েস চেঞ্জ করতে গেলে দেখো, আমরা আসলে প্রথম দেখব যে কোন কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। তাহলে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করতে হয়, অপটেটিভ, এক্সক্লেমেটরি বাদে। আর টেন্সের মধ্যে ইনডেফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্টের ভয়েস করা হয়। তো ভয়েস করতে গেলে দেখো, যেমন এরকম লেখা আছে অ্যাক্টিভে, হি রাইটস আ লেটার। তো এক নম্বর নিয়ম হলো, আমি যখন প্যাসিভ ভয়েস করব, যে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট আছে এটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় লিখতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করতে হয়। তাহলে এটা তো নেমিং অর নাউন, এটার কোনো চেঞ্জ হবে না। তুমি লিখবা এ লেটার। এটা হলো এক নম্বর রুল, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করতে হয়। আর রুল 2 হলো, টেন্স অনুযায়ী এখানে টু বি ভার্বের একটি ফর্ম লিখতে হয়। এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে অ্যামিজার বসবো, পাস্ট ইনডেফিনিট টেন্স হলে ওয়াজ আর বসবে, ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল ও উইলের পরে বি বসাতে হয়, সকল কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্বগুলোর পরে অতিরিক্ত বিইং বসাইতে হয়, সকল পারফেক্ট টেন্সে বিন বসাইতে হয়, মডাল ভার্ব এবং ইনফিনিটিভের পরে বি বসাতে হয়। তাহলে এটা দেখতেছি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, আমি এখানে কি লিখব, ইজ। আর প্যাসিভ ভয়েস বলতেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। প্যাসিভ ভয়েস মানে অলওয়েজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে তুমি লেখলা কি, রিটেন, TTEN, রিটেন। এখন প্রিপোজিশন যুগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্ট করলাম। এ লেটার ইজ রিটেন বাই হিম। এখানে এই প্রিপোজিশন কিন্তু এখানে টু, উইথ, অ্যাট, ইন, ভার্ব অনুযায়ী ইত্যাদি ইত্যাদি প্রিপোজিশন বসতে পারে। আর একটা এক্সাম্পল দেখো, অ্যাক্টিভ এরকম লেখা আছে যে আই নিউ হিম। তাহলে আমরা যখন প্যাসিভ করব, এই অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, হি। এটা দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স, আর আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়ার বসাতে হয়। তাহলে হি ওয়াজ। আর নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, নন, হি ওয়াজ নন। এখন নো ভার্ব থাকলে টু প্রিপোজিশন বসে, টু মি, হি ওয়াজ নন টু মি। আচ্ছা, তে টেন্সেরগুলো এরকমভাবে আরেকটু খেয়াল করো। অ্যাক্টিভে যদি এরকম থাকে, পারফেক্ট টেন্সের একটা দেখো, যেমন পারফেক্টে লেখা আছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে এই অবজেক্টকে তুমি কি করবা, সাবজেক্ট করবা। তাহলে তোমাকে লিখতে হবে দ্য ওয়ার্ক। এখন পারফেক্ট টেন্সে সব অক্সিলারি ভার্ব বসিয়ে অতিরিক্ত বসাতে হয় কি, বিন। আরেকটা সুবিধা আছে, পারফেক্ট টেন্সগুলোতে V3 করাই থাকে। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিয়ার অবজেক্টিভ কেস হিম। তো এইভাবে টেন্স অনুযায়ী আমাদেরকে চেঞ্জ অফ ভয়েস করতে হয়। এরপর আমরা খেয়াল করব যে অ্যাক্টিভ ভয়েসে যদি ডাবল অবজেক্ট থাকে, দুটি অবজেক্ট থাকে, তাহলে দেখা যায় যে কোনো একটি অবজেক্টকে তুমি প্যাসিভের সাবজেক্ট করতে পারো। যেমন ধরো, হি গেভ মি এ স্টোরি বুক, হি গেভ মি এ স্টোরি বুক, সে আমাকে একটি গল্পের বই দিল। এখানে দেখো দুটি অবজেক্ট আছে, একটি মি আর একটা হলো এ স্টোরি বুক। একটা হলো ডিরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্টকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্টকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আমি এখানকার যে কোনো একটি অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করতে পারবো। তাই আমি যদি এ স্টোরি বুক নেই, তাহলে এ স্টোরি বুক, পাস্ট ইনডেফিনিট আছে সো ওয়াজ ওয়ার, ওয়াজ, গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হইল গিভেন। এখন এই মি এটা V3 এর পরে বসাই দিবে। সর্বদাই খেয়াল করবা যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের পরে কোনো অতিরিক্ত অংশ থাকলে সেটা V3 এর পরেই বসে। তাহলে স্টোরি বুক ওয়াজ গিভেন মি বাই
হিয়ার অবজেক্টিভ ফর্ম হলো হিম। এ স্টোরি বুক ওয়াজ গিভেন মি বাই হিম। এখন কেউ যদি বলে যে না আমি এই মিকে সাবজেক্ট হিসেবে নেব, তাহলে তুমি লিখবা আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম। দুটির যে কোনো একটিকে করা যাবে। তাহলে আমরা দেখলাম যে অ্যাক্টিভ ভয়েস এরকম দুটি অবজেক্ট থাকলে যে কোনো একটি অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করা যায়। তবে হ্যাঁ, যদি ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে প্রিপোজিশন উজ্জা থাকে সেটাকে বলা হয় ডেটিভ অফ ইন্টারেস্ট বা ইথিক্যাল ডেটিভ। এই উজ্জ প্রিপোজিশনযুক্ত অবজেক্ট কখনোই প্যাসিভের সাবজেক্ট হবে না। সেই ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে যে কী প্রিপোজিশন উজ্জ আছে, প্যাসিভ করার সময় সেটা বসিয়ে দিতে হবে। যদি আমরা বললাম যে অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকলে যে কোনো একটি অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করা যায়। তবে হ্যাঁ, যদি ডেটিভ অফ ইন্টারেস্ট থাকে ওইটা কিন্তু কখনোই প্যাসিভের সাবজেক্ট হবে না। যেমন এরকম একটা এক্সাম্পল দেখো, she plucked me a rose. she plucked me, দেখো সে আমাকে তুললো, এ রোজ একটি গোলাপ। সে আমাকে একটি গোলাপ তুললো এটা হতে পারে না, হয় আমার জন্য একটি গোলাপ তুলছে। এখানে এই মি এর পূর্বে প্রিপোজিশন ফরজ আছে। এই মিকে বলা হয় ডেটিভ অফ ইন্টারেস্ট বা ইথিক্যাল ডেটিভ। তো এখানে তুমি কাকে করবা? এ রোজকে সাবজেক্ট করবা। তাহলে এ রোজ ওয়াজ প্লাকড, এখানে ফর মিটা বসিয়ে দিবে, ফর মি বাই শেয়ার অবজেক্টিভ ফর্ম হার। তাহলে আমরা দেখতেছি ডেটিভ অফ ইন্টারেস্ট থাকলে সেটা কিন্তু কখনোই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে না। আবার খেয়াল করো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি এরকম হয়, মানে দুটি অবজেক্ট আছে তার মধ্যে যদি টাইটেল বা উপাধিবাচক মানে পদবিবাচক যদি অবজেক্ট থাকে সেটাও কিন্তু তুমি প্যাসিভের সাবজেক্ট করতে পারবে না। যেমন খেয়াল করো, যদি তোমার বাক্যে এরকম লেখা থাকে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, এখানে দুটি অবজেক্ট থাকলেও খেয়াল করে এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এটাকে আমরা সাধারণত এরকম বলি যে টাইটেল বা উপাধিবাচক বা পদবিবাচক অবজেক্ট। যেমন তুমি খেয়াল করবা যে চেয়ারম্যান, মেম্বার, হেডমাস্টার, প্রাইম মিনিস্টার, ক্যাপ্টেন, এগুলো কিন্তু কোনো মানুষের নাম হয় না, এগুলো হলো মানুষের পদবি। এই পদবিবাচক ওয়ার্ড এটি কিন্তু কখনোই তোমার প্যাসিভের সাবজেক্ট হবে না। ওইটা যেভাবে অবজেক্ট রূপে আছে প্যাসিভ করার সময় ওকে অবজেক্ট রূপেই রেখে দিতে হবে। সো তুমি হিমকে নেও, হি পাস্ট ইনডিফিনিট ওয়াজ ইলেক্টেড, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই, উইয়ের অবজেক্টিভ ফর্ম হলো আস। এরপরে দেখবা যে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টের পর যদি পার্টিসিপল থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস করার সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর পরেই বসাতে হবে। যেমন অ্যাক্টিভ এরকম আছে, আই স দ্য বয় ক্রাইং, আই স দ্য বয় ক্রাইং। তাহলে তুমি যখন প্যাসিভ করবা অবজেক্টকে দ্য বয় এটাকে সাবজেক্ট করলা, দ্য বয় পাস্ট ইনডিফিনিট টেন্স সো ওয়াজ, সয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? সিন। এখন ক্রাইংটা এখানে বসিয়ে দিতে, হি ওয়াজ সিন ক্রাইং বাই, আয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি। তাহলে আমরা দেখব যে অ্যাক্টিভ ভয়েস অবজেক্টের পর যদি কোনো পার্টিসিপল থাকে সেটা প্যাসিভ করার সময় V3 এর পরে এই পার্টিসিপলটা বসাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর খেয়াল করো, অ্যাক্টিভ ভয়েসে হেয়ার, মেক, লেট, সি এইসব ভার্বের পরে একটি অবজেক্ট থাকে এবং ইনফিনিটিভের টু উজ্জ থাকে, ওইটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। যদি এই বেয়ার ইনফিনিটিভ থাকে তুমি যখন প্যাসিভ করবা তখন সেটাকে টু প্লাস ইনফিনিটিভ করতে হবে। যেমন ধরো, দ্য বার্ড মেড দ্য উইন্ড ব্লো, দ্য বার্ড মেড দ্য উইন্ড ব্লো। এই দি বার্ড সাবজেক্ট, মেড ভার্ব, দি উইন্ড হলো অবজেক্ট, আর এই যে ব্লো এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। তো
যে নিয়মই হইল যে অ্যাক্টিভ ভয়েসে হ্যার, মেক, লেটস ইত্যাদি ভার্বের পরে একটি অবজেক্ট থাকে, তারপরে ইনফিনিটিভ একটু উজ্জ্ব থাকবে। কিন্তু তুমি যখন এটাকে প্যাসিভ ভয়েস করবা তখন ওর পূর্বে আবার টু বসাতে হবে, টু দিতে হবে। তাহলে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট করি, দ্য উইন্ড, দ্য উইন্ড ওয়াজ মেড, এখানে টু ব্লো বাই দ্য বার্ড, বাই দ্য বার্ড। বুঝতে পেরেছ? এরপর খেয়াল করো যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন কি, ওই যে সিঙ্গুলারে বসে সেলফ আর প্লুরালে বসে সেলফস, হিমসেলফ, হারসেলফ, দ্যামসেলফস, এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এরকম যদি হয় তাহলে প্যাসিভ করার সময় তুমি সাবজেক্ট ঠিকই রাখবে, টেন্স অনুযায়ী শুধু ভার্বের প্যাসিভ রাখবে, অবজেক্ট বাই যোগে অবজেক্টই থাকবে। যেমন ধরো বাক্যটা এরকম আছে যে শি প্রেজেস হারসেলফ, এই যে হারসেলফ লেখলা, এটার নাম হলো তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তখন কিন্তু তোমার এই অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, এগুলো কিচ্ছু করতে হবে না। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, টেন্স অনুযায়ী শুধু ভার্বের প্যাসিভ করবে এবং বাই যোগে অবজেক্ট, অবজেক্টই রেখে দিবে। তাহলে আমি এটাকে প্যাসিভ কিভাবে করব, শি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, সো ইজ বসবে, আর প্রেইজের ভিত্তি হলো কি, প্রেইজড, PRAISED, শি ইজ প্রেইজড বাই হারসেলফ, শি ইজ প্রেইজড বাই হারসেলফ। বুঝতে পেরেছ? আবার অ্যাক্টিভ ভয়েসে যদি কোয়াজি প্যাসিভ ভার্ব থাকে, এখন কোয়াজি প্যাসিভ ভার্ব কি, যে ভার্বের কাজ করার ক্ষমতা সাবজেক্টের থাকে না। আমি যদি বলি দ্য পেন রাইটস ওয়েল, কলমটি ভালো লেখে, আসলেও কিন্তু কলমের লেখার ক্ষমতা নেই, অথচ অ্যাক্টিভের সাবজেক্ট হিসেবে পড়ছে। তুমি বললা হানি টেস্ট সুইট, মধু খাইতে মিষ্টি, মধু কি নিজেই নিজেকে টেস্ট করবে? না, টেস্ট করার ক্ষমতা কিন্তু মধুর নেই, সো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে পড়ছে। এই যে ভার্বগুলো আছে এদেরকে বলা হয় কোয়াজি প্যাসিভ ভার্ব। এরকম যদি হয় সেই ক্ষেত্রেও আমরা সাবজেক্ট ঠিক রেখে টেন্স অনুযায়ী শুধুমাত্র ভার্বের প্যাসিভ করব। যেমন রাইটস ওয়েল, দ্য পেন রাইটস ওয়েল, কলমটি ভালো লেখে। আসলে দেখো এই দ্য পেন, এই রাইট লেখার ক্ষমতা কিন্তু পেনের নেই। আমি বা তুমি যখন লিখি তখন পেনটা শুধু কি করবে, ভালো একটু কালি দিবে, দাগ দিবে ভালো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্ট ঠিকই রাখবো, দ্য পেন, টেন্স অনুযায়ী আমি যার, ইজ রিটেন, দ্য পেন ইজ রিটেন ওয়েল। অথবা তুমি এইভাবে লিখতে পারবা যে দ্য পেন ইজ ওয়েল when it is written। তুমি এই দুই ভাবের যে কোনো একটা নিয়মে তুমি করতে পারবে, দ্য পেন ইজ ওয়েল when it is written। আচ্ছা, আবার এটা কিন্তু তোমার কন্টিনিউয়াস টেন্সে থাকতে পারে, সেই ক্ষেত্রে ওই বিষয়টাও তোমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। আমি এরকম দিলাম যে দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, আসলে বিল্ডিং শব্দের অর্থ হলো দালান কোঠা, আবার বিল্ড মানে নির্মাণ করার সাথে আইএনজি যোগ করছি, সো এটাও বিল্ডিং হয়ে গেছে। দ্য বিল্ডিং ইজ বিল্ডিং মানে বাড়িটি নির্মিত হচ্ছে। তো এই ক্ষেত্রে তোমার সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, তুমি লিখবা দ্য বিল্ডিং, এটা দেখো কন্টিনিউয়াস টেন্স আছে, সো এখানে আমি যার ইজ, আর কন্টিনিউয়াস অতিরিক্ত আসে কি, বিং। এখন এই বিল্ডিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বিল্ড, বিল্ট, বিল্ট, BUILT, BUILT, দ্য বিল্ডিং ইজ বিং বিল্ট। বুঝতে পেরেছ? এরপর আমরা দেখব সেন্টেন্সটি যদি কমপ্লেক্স হয় সেই ক্ষেত্রে যদি উভয় অংশের প্যাসিভ করা যায় তাহলে উভয় অংশেরই প্যাসিভ করতে হবে, আর যদি না করা যায় যে অংশের প্যাসিভ করা যায় প্যাসিভের যোগ্য ওইটুকুর করতে হবে। যেমন ধরো এরকম দেওয়া আছে যে হি said that he had done the work। এটা দুইটা নিয়মে প্যাসিভ করা যায়,
দেখো কমপ্লেক্স সেন্টেন্স, এটুকু একটা অংশ আছে, আর দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক তুমি দুইভাবে করতে পারবা। সহজ নিয়ম হলো এখানে মনে মনে ইটকে তুমি অবজেক্ট ধরে নাও, পাস্ট ইনডিফিনিট টেন্স ধরো এটা, যে ইট ওয়াজ সেড। এখানে আমি বাই হিম লিখতে পারতাম, কিন্তু খেয়াল করো দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আবার হি, সো শেষে তোমাকে আবার বাই হিম লিখতে হবে। তাহলে একই বাক্যে বাই হিমটা দুইবার চলে আসছে, যেহেতু একই সাবজেক্ট এক থাকলে বাই হিম একবার লিখতে হবে। তবে সাবজেক্ট যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে তুমি দুইবারই লেখো, কোনো সমস্যা নেই, দুইবার সেক্ষেত্রে লিখতেই হবে। তে ইট ওয়াজ সেইড দ্যাট, এই দ্যাট লিখে দাও। এখন এইটুকের আলাদা ভয়েস করো, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে দেখো দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান, একবারে লাস্টে বাই হিম দিয়ে রাখো। এখন কেউ যদি বলে স্যার এটার বিকল্প কি বুদ্ধি আছে, তো বিকল্প আরেকটা বুদ্ধি আছে, হিকে সাবজেক্ট ধরবো আর সেইডকে ভার্ব আর পুরাটাকে অবজেক্ট ধরবো, যে দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে তুমি এটা এইভাবেও লিখতে পারবা যে, এখন দেখো অবজেক্টের ভিতরেও কিন্তু একটা সেন্টেন্স আছে, তাহলে এটাও তুমি চেঞ্জ করতে পারবা। এইভাবে লিখতে পারবা যে দ্যাট দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান। এখন অবজেক্টকে সাবজেক্ট করছো, পাস্ট ইনডিফিনিট টেন্স, এই ক্ষেত্রে তোমাকে ওয়াজ আর বসাতে হবে। ওয়াজ সেইডের পাস্ট পার্টিসিপল ফর্ম ওইটাই, সেইড বাই হিম। তুমি এইভাবেও লিখতে পারবে। সেন্টেন্সে যদি পিপল সে থাকে, এই পিপল সের পরিবর্তে ইট ইজ সেড লিখবা। যেমন ধরো এরকম লেখা আছে, পিপল সে দ্যাট হি ইজ এ লায়ার। মানুষ বলে যে সে একজন মিথ্যাবাদী। তো হি ইজ এ লায়ার এটার কিন্তু প্যাসিভ হবে না। তো তুমি কি করতে পারো, এখানে অবজেক্ট নাই, তুমি লিখতে পারো ইট ইজ সেইড দ্যাট হি ইজ এ লায়ার। তো এত দুর্ভেদ্য বা এত কঠিনগুলো কখনো ভয়েস এতটা বেশি প্রয়োজন হয় না। আজকে এই অ্যাসার্টিভেরগুলোই থাক, আগামীকাল ক্লাসে আবার ইন্টারগেটিভ ইম্পারেটিভ যা আছে ওগুলোর ভয়েস চেঞ্জ করবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।